তাগিদে নদী পার হতে, পুকুরে বা যে কোনো জায়গাতে চলাচলের জন্য মানুষ তো পানিতে ডুবে যেত যদি সাঁতার না জানতো। সো সাঁতার না জানলে আমাদের জন্য নদী পার হওয়া ডিফিকাল্ট হয়ে যায়। পুকুরে গোসল করতে গেলেও দেখা যাবে যে আগেকার মানুষ, বেশিরভাগ মানুষ নদীতে গোসল করতো। সো যদি সাঁতার না জানে, তারা মাছ ধরতেও কমফোর্ট ফিল করতে পারতো না, বা অসুবিধার বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতো, যে কারণে সাঁতারটা তাদের জীবন রক্ষার্থে তারা সাঁতার শিখতো। ইভেন অনেক সময় দেখা যেত বনে বনে পশু পাখি শিকার করতে গিয়েছে, কোনো সময় হিংস্র প্রাণী অ্যাটাক করেছে, সেই ক্ষেত্রে খালে বা নদীতে নামতে হয়েছে। সো যদি সাঁতার না জানে, তাদের জন্য কিন্তু এটা লাইফ রিস্ক থেকে যায়। সো যে কারণে মানুষ জীবিকার তাগিদে, প্রয়োজনের তাগিদে মানুষ সাঁতার শিখেছে। But বর্তমানে যে ধরনের সাঁতার আমরা দেখতে পাই, ইংরেজরা প্রথমে ব্রেস্ট স্ট্রোক ও সাইড স্ট্রোক, এটা সাঁতারের দুটা প্রকার আর কি, ব্রেস্ট স্ট্রোক এবং সাইড স্ট্রোক, বুক সাঁতার এবং সাইড সাঁতার বলা হয়। সো এই 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 দুটা সাঁতার, দুই রকমের সাঁতার দিয়ে মূলত শুরু করেন ইংরেজরা। 1873 সালে ইংল্যান্ডে প্রথম প্রতিযোগিতামূলক সাঁতার অনুষ্ঠিত হয়। ইন 1873 ইন ইংল্যান্ড প্রথম সাঁতার প্রতিযোগিতা শুরু হয় কোথায়? ইংল্যান্ডে। আস্তে আস্তে সারা বিশ্বে এর প্রসার ঘটতে থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে বাংলাদেশে অ্যামেচার সুইমিং ফেডারেশন গঠিত হয়, অর্থাৎ আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অর লিবারেশন ওয়ার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর 1973 সালে বাংলাদেশের সুইমিং ফেডারেশন গঠিত হয়, অ্যামেচার সুইমিং ফেডারেশন যেটাকে বলা হয়। সেই সুইমিং ফেডারেশন বাংলাদেশের সাঁতার সাঁতার প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে, যেটা আইওসির ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির আওতাভুক্ত, এশিয়ান সুইমিং ফেডারেশনের অন্তর্ভুক্ত, বাংলাদেশের যে সাঁতারের যে ফেডারেশন আসে, তারা বাংলাদেশের সাঁতার নিয়ে কাজ করে, ট্রেনিং করায়, প্লেয়ার তৈরি করে, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশান অ্যারেঞ্জ করে এবং সেখানে পার্টিসিপেট করে। সো এই তখন থেকে এই ফেডারেশন বাংলাদেশ সাঁতারের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাহলে সাঁতারটা উৎপত্তি কোথা থেকে আসে বা কিভাবে আসছে বুঝতে পেরেছেন সবাই? হ্যালো। স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনাদের পরীক্ষাতে কিন্তু এরকম কোশ্চেন আছে, সাঁতার কত প্রকার ও কি কি। আগে শুরুতেই বলেছি জলক্রিয়া কত প্রকার কি কি। জলক্রিয়া বলছি কিন্তু এই যে যেটা পানির সাথে যে সমস্ত খেলাধুলা রিলেটেড, অফিসিয়াল অফিসিয়াল খেলাগুলা, যেমন বললাম সুইমিং বা সাঁতার, ওয়াটার প্লো, ড্রাইভিং, সিনক্রোনাইজ সুইমিং, ওপেন ওয়াটার সুইমিং, এরকম এইগুলা বললাম। সো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাঁতার কত প্রকার কি কি। সাঁতার মূলত চার প্রকার, প্রতিযোগিতামূলক যে সাঁতার, এটা চারটা ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান ফ্রি স্টাইল, নাম্বার টু ব্যাক স্ট্রোক, নাম্বার থ্রি ব্রেস্ট স্ট্রোক, নাম্বার ফোর বাটারফ্লাই। ফ্রি স্টাইল হচ্ছে মুক্ত সাঁতার, ব্যাক স্ট্রোক হচ্ছে ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল মুক্ত সাঁতার, ব্যাক স্ট্রোক এটা চিত সাঁতার, এবং ব্রেস্ট স্ট্রোক হচ্ছে বুক সাঁতার, বাটারফ্লাই হচ্ছে প্রজাপতির সাঁতার। সবাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? লেখাগুলো কি বুঝতে পারছেন? ছোট ছোট লেখাগুলো দেখা ছোট ছোট যাচ্ছে। লেখাগুলো দেখা যাচ্ছে। লেখাগুলো তো দেখা যাওয়ার কথা, দেখতে পাচ্ছেন সবাই? স্যার এখন স্যার এখন কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। ওকে। সো এই সাঁতার হচ্ছে মূলত এই চার প্রকারের। তাহলে সাঁতার যদি জিজ্ঞাসা করা হয় পরীক্ষার খাতায় যদি আসে সাঁতার কত প্রকার ও কি কি, লিখতে পারবেন না সবাই? একটু বলেন জি তো ভাই লিখতে একজন জি পারবো। একজন, ভাই লিখতে পারবো। একটু 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 একজন একজন করে বলেন তো সাঁতার কত প্রকার কি কি, চার প্রকার সাঁতারের নাম বলেন একটু, কে বলতে চান? হ্যালো, সাঁতারের প্রকারগুলো কে বলতে চান?
স্যার জি জি। না, বলছিলাম সাঁতার কোথায়? ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রিক, ব্রেস্ট স্ট্রোক আর হচ্ছে বাটারফ্লাই। ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, আচ্ছা, আর ব্যাক স্ট্রোক। ব্যাক স্ট্রোক। ফ্রি স্টাইল মিন্স হচ্ছে মুক্ত সাঁতার, ব্যাক স্ট্রোক হচ্ছে চিৎ সাঁতার। আমরা চিৎ হয়ে যে সাঁতার দিই, উল্টা দিকে যাই পুকুরে, অনেক সময় দেখবেন যে গ্রামে বাচ্চারা বা বড়রা অনেক সময় উল্টা হয়ে সাঁতার কাটে, পেছনের দিকে যায়। So, ওটা হচ্ছে বলা হয় ব্যাক স্ট্রোক। আর ফ্রি স্টাইল হচ্ছে মুক্ত সাঁতার, আপনার যেভাবে ইচ্ছা সাঁতার কাটতে পারেন, সমস্যা নেই। আর ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক হচ্ছে বুক সাঁতার, হাত দুটা বুকের সাইড থেকে পানি সরিয়ে ডুব দিয়ে দিয়ে যেতে হয় আর কি। সেই সাঁতারটা হচ্ছে বুক সাঁতার বলা হয় বা ব্রেস্ট স্ট্রোক বলা হয়। আর আরেকটা হচ্ছে বাটারফ্লাই, প্রজাপতির মতো করে প্রজাপতির স্টাইলে সাঁতার দিতে হয়, সেটার নাম হচ্ছে বাটারফ্লাই। সো এই 4 প্রকারের সাঁতার, আশা করি কেউ ভুলবেন না। এখন সাঁতারের কিছু নিয়ম আছে, সাঁতারের কিছু নিয়ম কানুন আছে, আমরা একটু দেখব। স্যার সাইড স্ট্রোক বলছিলেন, সাইড স্ট্রোকটা কি? ওটা ওটা ওই শুরুর দিকে চালু হয়েছিল, বাট ওটা আলটিমেটলি কম্পিটিশনে নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। এরপরে আমি এই পিডিএফ কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা পেয়েছেন গ্রুপে সম্ভবত। এখন একটু খেয়াল করেন, সাঁতারের কিছু কমন রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সুইমিং পুলের দৈর্ঘ্য, যে সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা হয়, এই সুইমিং পুলের দৈর্ঘ্য থাকে কত মিটার? 50 মিটার, এবং প্রস্থ থাকে 21 মিটার। 50 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 21 মিটার। ধরে নেন সুইমিং পুল একটা খেলার মাঠ যেখানে সাঁতার প্রতিযোগিতা হয়, যেমনটা ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বিভিন্ন গেমস আছে। ওরকম গেমসের মতো সাঁতার যে খেলা, যে প্রতিযোগিতা, এটা যেখানে হয় সেই জায়গাটা হচ্ছে সুইমিং পুল। সেই সুইমিং পুলের কতটুকু জায়গা দরকার? এটা দৈর্ঘ্য থাকে, ইন্টারন্যাশনাল যে সুইমিং পুলগুলো থাকে, দৈর্ঘ্য থাকে 50 মিটার এবং প্রস্থ থাকে 21 মিটার। সুইমিং পুলের লেন থাকে 8টি, যেমন অ্যাথলেটিক কম্পিটিশনগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, অ্যাথলেটিক্স ট্র্যাক থাকে, রানিং ট্র্যাকে যখন দৌড়ায় 8টা লেন থাকে, তেমনি সুইমিং পুলে লেন থাকে 8টি। এই প্রত্যেকটা লেনের প্রস্থ হচ্ছে 2.5 মিটার, অর্থাৎ 2.5 মিটার করে এক একটা লেনের প্রস্থ। এখন এই 2.5 মিটার করে যদি প্রস্থ থাকে, তাহলে 8টা লেনের প্রস্থ টোটাল কত হয়? 20 মিটার, তাই না? 2.5 ইন্টু 8, 20 মিটার। তাহলে এই আর যে 1 মিটার এক্সট্রা থাকে, 21 মিটার যেহেতু প্রস্থ বলছি, ওই 1 মিটার দুই পাশে হাফ মিটার করে জায়গা ফাঁকা থাকে সাইডে, দুই সাইডে। বুঝাতে পেরেছি? সুইমিং পুলের দৈর্ঘ্য কত মিটার? 50 মিটার। প্রস্থ কত মিটার? 21 মিটার। সুইমিং পুলের লেন থাকে 8টি, অর্থাৎ একসাথে 8জন খেলোয়াড় সাঁতার কাটতে পারে, 8জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এখন প্রত্যেকটা লেনের প্রস্থ হচ্ছে, যে যার লেন দিয়ে সাঁতার কাটে, তো প্রত্যেকটা লেনের প্রস্থ হচ্ছে 2.5 মিটার করে, 8টি লেন থাকে। বুঝতে পেরেছেন? 2.5 মিটার করে 8টি লেন থাকে। এবং এই যে সুইমিং পুলে পানি থাকে কত, কতটুকু পানি থাকে? 1.8 মিটার পানির গভীরতা। 1.1। পানির গভীরতা, হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, পানির গভীরতা থাকে 1.8 মিটার। এখন এই যে জায়গা থেকে আরম্ভ হয় সাঁতার, যে জায়গা থেকে আরম্ভ হয়, দেখবেন সুইমিং পুলে যদি সুইমিং কম্পিটিশনগুলো দেখে থাকেন, সুইমিং পুলের উপরে বসার মতো ছোট করে উঁচু একটা জায়গা থাকে। সো ওইটা পানির উপর থেকে, ওটার পানির লেভেল থেকে ওটার উচ্চতা থাকে 50 থেকে 75 মিটার, 0.50 থেকে 0.75 মিটার, অর্থাৎ
50 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার এটার পানির থেকে ওটার হাইট থাকে। ওই জায়গাটা থাকে অপিচ্ছিল, অর্থাৎ পিচ্ছিল থাকে না, পিচ্ছিল হলে তো সরে পড়ে যাবে। So, ওটার উপর থেকে ড্রাইভ দিয়ে পানিতে ড্রাইভ করতে হয়। এরপরে আরম্ভকারী আরম্ভের সময় নিচের শব্দগুলো উচ্চারণ করে থাকেন, অর্থাৎ সাঁতার শুরু হয়, সাঁতার যিনি স্টার্ট করেন, যিনি কমান্ড দেন, যেমন অ্যাথলেটিক্স ট্র্যাকে যখন ইভেন্ট হয় 1 ইউর মার্ক, 100 মিটার স্প্রিন্টের ক্ষেত্রে 1 ইউর মার্ক, সেট, তারপরে গান ফায়ার বা হুইসেল দিয়ে থাকেন। সো সাঁতারের ক্ষেত্রে 3টা শব্দ ইউজ করেন। প্রথম নাম্বার 1 টেক ইউর মার্ক, নাম্বার 2 সেট, আর নাম্বার 3 পিস্তলের আওয়াজ। যখন টেক ইউর মার্ক বলে সবাই যার যার পজিশন নেয়, সেট বলতে পুরোপুরি রেডি হয়ে যায়, এরপরে যখন পিস্তলের আওয়াজ হয় তখন সবাই প্রতিযোগিতা স্টার্ট করে দেয়, প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাহলে সাঁতার শুরু হয় কিভাবে? সাঁতার শুরু হয় এই 3টি শব্দের মাধ্যমে, টেক ইউর মার্ক, সেট এবং পিস্তলের আওয়াজ বা গান ফায়ার যেটাকে বলা হয়। বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, খেয়াল করে দেখেন। এরপরে চিত সাঁতার বাদে অন্য সাঁতারগুলো ড্রাইভ দিয়ে 50 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটারের যে একটা স্পেস থাকে পানির উপরে ওই সুইমিং পুলের সাথেই, ওখান থেকে সব ড্রাইভ করে সাঁতার শুরু হয়। শুধুমাত্র চিত সাঁতার, এই চিত সাঁতার যেহেতু উল্টা হয়ে সাঁতরাতে হয়, এই সাঁতারটা শুরু করতে হয় কোথা থেকে? এটার পানিতে নিচে, পানি নেমে পানিতে নামার পর এখানে শুরু করতে হয়, যে কারণে বলা হয়েছে চিত সাঁতার বাদে, অর্থাৎ ব্যাক স্ট্রোক বাদে অন্য সাঁতারগুলো ড্রাইভ দিয়ে শুরু করতে হয়। আপনি তো উল্টা যে সাঁতার, এটা তো আপনি ড্রাইভ দিতে পারবেন না, তাই না? অ্যাবনর্মাল হয়ে যাবে, যে কারণে এটাই শুধুমাত্র পানি থেকে হয় আর বাকিটা ড্রাইভ দিয়ে হয়। হিটে, হিট মিন্স বাছাই, হিটে যে প্রথম ও দ্বিতীয় হবে তাদের চতুর্থ ও পঞ্চম নম্বর লেন দিতে হবে, অর্থাৎ বাছাই পর্বে যারা, ধরেন আপনার প্রতিযোগী আছে 50 জন, 50 জনের মধ্যে ফাইনাল কম্পিটিশনে ফাইনাল রাউন্ডে খেলবে 8 জন, যেহেতু সাঁতারের লেন 8টা। তো প্রথমে আপনাকে 8 জন করে বাছাই করতে হবে। বাছাই করার পরে সবার টাইমিংগুলো কালেক্ট করতে হবে, যে ধরেন 50 মিটারের রেস, 50 মিটারের সাঁতার, এখন ওই 50 মিটারের সবচেয়ে সেরা 8 জন, যাদের টাইমিং সবচেয়ে ভালো, এরকম সেরা 8 জন ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। সো যারা এই হিটে বা বাছাই, হিট মিন্স বাছাই প্রক্রিয়া যারা প্রথম এবং দ্বিতীয় হবে, তারা সাঁতারের যে লেন থাকে এই লেন অনুযায়ী 4 আর 5 নাম্বার লেনে তারা কি করবে? প্রতিযোগিতা করবে। তাদের জন্য ওই 2টা লেন বরাদ্দ, প্রথম যে হবে তার জন্য 4 নাম্বার লেন, দ্বিতীয় যে হবে তার জন্য 5 নাম্বার লেন। ফ্রি স্টাইল ও চিত সাঁতারে এক হাত দিয়ে স্পর্শ করে সাঁতার শেষ করা যায়, ফ্রি স্টাইল যেটাকে মুক্ত সাঁতার বলছি, এবং চিত সাঁতার ব্যাক স্ট্রোক যেটাকে বলছি, এই দুটা সাঁতার এক হাত দিয়ে, অর্থাৎ ওই যে সুইমিং পুলের ওয়াল টাচ করলে এপাশ থেকে ওপাশে যাওয়ার পরে ওয়াল টাচ করলে যদি এক হাত দিয়ে শেষ করে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু বুক ও প্রজাপতি সাঁতার অর্থাৎ ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই, এই 2টা সাঁতারে ফিনিশিং দেয়ালে স্পর্শ করতে হয় 2 হাত দিয়ে। অর্থাৎ 4 প্রকারের সাঁতার, এর মধ্যে 2 প্রকারের সাঁতারে এক হাত দিয়ে টাচ করলেই হয়। সেই 2 প্রকার কি? ফ্রি স্টাইল এবং ব্যাক স্ট্রোক। বাট বাকি 2টা প্রকার বাটারফ্লাই এবং ব্রেস্ট স্ট্রোক, এই 2টার সাঁতারে ফিনিশিংয়ের সময়, যখন ফিনিশিং ওয়ালে যাবেন তখন 2 হাত দিয়ে ওয়াল স্পর্শ করতে হবে, তাহলে কাউন্ট হবে যে আপনি শেষ করেছেন। যদি কোনো সাঁতারু নির্দিষ্ট স্টাইলে না সাঁতরিয়ে অন্য স্টাইলে সাঁতরায় তাহলে সে অযোগ্য হবে, অর্থাৎ ডিসকোয়ালিফাইড। ধরেন কম্পিটিশান হচ্ছে ফ্রি স্টাইলের, আপনি সাঁতরাচ্ছেন ব্যাক স্ট্রোকে, দ্যাট মিন্স আপনি ডিসকোয়ালিফাইড। কম্পিটিশান হচ্ছে বাটারফ্লাই, আপনি সাঁতরাচ্ছেন ফ্রি স্টাইল, তার মানে আপনি ডিসকোয়ালিফাইড, অর্থাৎ নির্দিষ্ট স্টাইলেই সাঁতরাতে হবে। ব্যাক স্ট্রোক সাঁতারের সময় দেয়ালের সাথে যে হাতল আছে তা ধরে পা দ্বারা পুশ করে চিত হয়ে আরম্ভ করতে হয়, অর্থাৎ ওই যে পানির সাথে
দেয়ালের সাইডে হাতল দেওয়া থাকে, ওই হাতল ধরে, যেহেতু 1.8 মিটার পানির গভীরতা থাকে, 1.8 মিটার কিন্তু অনেক। সো 1.8 মিটার অনেক, যেহেতু ওই এই পানির গভীরতা বেশি থাকে, যে কারণে ওই হাতল ধরে প্লেয়াররা থাকে, সবাই সুইমিং পুলে হাতল ধরে থাকে। এরপরে কি করে, হাতল ধরার পরে পা দিয়ে ওই ওয়ালে পুশ করে চিত হয়ে সাঁতার স্টার্ট করে, ব্যাক স্ট্রোক সাঁতারের ক্ষেত্রে বা চিত সাঁতারের ক্ষেত্রে। নিয়মগুলো কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, সবাই কি রুলসগুলো বুঝতে পারছেন নাকি কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে। ওকে, ফাইন। এরপরে একজন সাঁতারু লেন পরিবর্তন করতে পারবে না, কোনো সাঁতারু লেন পরিবর্তন করতে পারবে না। আপনার জন্য যে নির্দিষ্ট লেন থাকবে, সেই লেন দিয়েই আপনাকে সাঁতরাতে হবে। আপনি যদি অন্য লেনে যান, আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন, অন্য লেনে যাওয়া যাবে না। এজন্য সুইমিং পুলের পানি খেয়াল করবেন, একদম নিচের ফ্লোর পর্যন্ত দেখা যায়, এবং নিচেও মার্কিং করা থাকে, নিচেও কালার, রেড কালার বা ব্ল্যাক কালার দিয়ে টাইলস দিয়ে মার্কিং করা থাকে, যাতে করে প্লেয়াররা তো সুইমিং করার সময় চোখে গগলস পরে থাকে, গগলস বা চশমা যেটাকে আমরা বলি, সেই চশমা পানির নিচেও ক্লিয়ারলি ওরা দেখতে পায়। সো যখন দেখে নিচেও লাইন দেখা যায়, আবার উপরে দুই সাইডে তো থাকেই, দুই সাইডে লেন নির্দেশনা করার জন্য লেনের যে ফিতা সেটা থাকে। লেন পরিবর্তন করা যাবে না, কোনো সাঁতারুকে বাধা প্রদান করতে পারবে না। সো এগুলো হচ্ছে কমন রুলস। আমি একটু পরে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব। এখন স্যার, জি বলেন। স্যার, লেনের মধ্যে এক লেনের থেকে আবার বলেন। এক লেন থেকে আরেক লেনে কোনো দেয়াল থাকে কিনা? না না, দেয়াল না, দেয়াল না, এটা ওই লেন মার্কিং করার জন্য এক ধরনের ব্যবহার করা হয়, যেটা ভাসে, প্লাস্টিক বা ফোম রিলেটেড এরকমই থাকে, যেটা কালারফুল থাকে, ওটা পানির উপরে ভাসে। বুঝতে পেরেছেন? যেমন ফুটবল মাঠ, বা যদি আপনি মাঠে কোনো ট্র্যাক অঙ্কন করেন বা লেন নির্ধারণ করেন, তাহলে কি আমরা চক পাউডার বা চুনা ব্যবহার করে দাগ দিই না? সো সাঁতারের ক্ষেত্রে সুইমিং পুলের উপরে এরকম 8টি লেন, সবগুলা লেন ওরকম এক ধরনের প্লাস্টিক বা সিনথেটিক জাতীয় জিনিস ব্যবহার করা হয়, যেটা পানির উপরে ভাসে, সোজাসুজিভাবেই থাকে, পানির উপরে ভাসে। বুঝতে পেরেছেন? স্যার, বুঝেছি। স্যার, আমার মনে হয় কি যে আসলে বিষয়টা বুঝতেছে না, আমাকে একটু সহকারে দেখালে সুন্দর হয়, বা কোনো একটা ভিডিও তৈরি। আচ্ছা, আমি এটা অন্য একদিন দেখাবো, যেহেতু আমার এখানে কারেন্ট নাই আজকে, ইলেকট্রিসিটি ডিস্টার্ব দিয়েছে এবং ল্যাপটপটা অফ হয়ে গিয়েছে, যে কারণে আমি প্রয়োজনে আপনাদের, আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিটা খেয়াল করেন, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সবাই একটু রেসপন্স করেন, ছবিটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। এই ছবিটার দিকে খেয়াল করেন, এখানে কয়টা লেন আছে খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8। এই যে উপরের দিকে এক ধরনের দেখতে পাচ্ছেন, যেখানে যেটা বললাম না, পানির উপর থেকে 50 থেকে 75 সেন্টিমিটার উপরে থাকে। এই যে এটা কি পার্পল কালারের, হোয়াইট আর উপরে পার্পল কালার, যে বসার মতো জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এর উপর থেকে ড্রাইভ করে সুইমিং পুলে নামতে হয়। আর এই ছবিতে ক্লিয়ারলি দেখেন, রেড, তারপরে হচ্ছে ব্লু, ইয়েলো, গ্রিন এরকম মার্কিং করা আছে, দেখেন ওই যে পানির উপরে, দেখতে পাচ্ছেন? পানির উপরে এগুলা ভাসে, এভাবে বোঝা যাবে যার যার লেন। ধরেন ধরেন অনেক সময় দেখা যায় যে ডুব দিয়ে আমরা সাঁতার কাটি, পানির নিচেই আমাদের নজর থাকে, তো পানির নিচেও প্রত্যেকটা লেনের পানির নিচে মাঝখানে একটু খেয়াল করেন, পানির নিচে দেখেন এক ধরনের লাইন টানা আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেনের মাঝে? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কি এখন ক্লিয়ার হয়েছেন? নিশ্চয়ই এখন সবাই ক্লিয়ার হয়েছে।
ওকে, পরীক্ষার জন্য আর একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে সাঁতারের রিলে কত প্রকার, কি কি, এটা মানে কিভাবে এটা কন্ডাক্ট করা হয়। ইভেন এটা চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় চাকরির পরীক্ষাগুলোতে আসে। সাঁতারের রিলে, রিলে হচ্ছে দুই প্রকার, সাঁতারের রিলে দুই প্রকার। আপনারা আরেকটা রিলে পান, সেটা হচ্ছে অ্যাথলেটিক্সের ক্ষেত্রে 4x100 মিটার এবং 4x400 মিটার রিলে, অ্যাথলেটিক্স কম্পিটিশনের জন্য আমরা যখন অ্যাথলেটিক্স পড়বো তখন আমরা জানতে পারবো। সো সাঁতারের রিলে হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 মিডলে রিলে এবং নাম্বার 2 ব্যক্তিগত মিডলে রিলে। মিডলে রিলে এবং ব্যক্তিগত মিডলে রিলে। মিডলে রিলেটা কি? মিডলে রিলে হচ্ছে এক এক দলে, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এরকম 8টা দেশের কম্পিটিশন হচ্ছে। সো এক এক দেশ থেকে 4জন করে খেলোয়াড় এই রিলেতে অংশগ্রহণ করবে, এক এক দেশ থেকে, অর্থাৎ এক এক দলে 4জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে। মিডলে রিলের কথা বলছি। সো 4জন করে খেলোয়াড়। মিডলে রিলের সংজ্ঞাটা এমন, 4জন সাঁতারু যখন 4টি স্টাইলে, সাঁতারের স্টাইল কয়টা বলেছিলাম মনে আছে? সাঁতার কয় প্রকার? চারটে। 4 প্রকার। 4 প্রকার সাঁতার। সো এই 4জন সাঁতারু যখন 4 স্টাইলে, 4টা স্টাইলে একই দূরত্বে সাঁতার দেয়, তখন তাকে মিডলে রিলে বলে। ধরেন 100 মিটার করে, ধরেন 100 মিটার করে 4জন সাঁতরাবে। সো সুইমিং পুলের ডিস্টেন্স হয় 50 মিটার। তার মানে একজন সাঁতারু কি করবে? সুইমিং পুলের ওপাশে যাবে, ওপাশের ওয়াল টাচ করে আবার এপাশে চলে আসবে। এপাশে আসার পরে তার পরের জন আবার পানিতে ড্রাইভ করে সাঁতার শুরু করবে। সেও যখন আবার এপাশে আসবে, পরের জন সাঁতার স্টার্ট করবে। এভাবে মূলত রিলেটা হয়। সো কি বললাম, 4জন সাঁতারু যখন 4টা স্টাইলে একই দূরত্ব, ওই যে 4জন 100 মিটার করে সাঁতরানো, অর্থাৎ ডিস্টেন্স সেম, বাট কি 4টা স্টাইলে দৌড়াতে হবে। এটার একটা সিকোয়েন্সও আছে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী। মিডলে রিলে সিকোয়েন্স হচ্ছে, প্রথম যে ব্যক্তি সাঁতরাবে তাকে কি সাঁতার দিতে হবে? চিত সাঁতার। মিডলে রিলের ক্রমধারা যেটা, চিত সাঁতার। দ্বিতীয় জন কি করবে? বুক সাঁতার। তৃতীয় জন প্রজাপতি সাঁতার এবং চতুর্থ জন মুক্ত সাঁতার। বুঝতে পারছেন? চিত, বুক, প্রজাপতি, মুক্ত। এভাবে মনে রাখার সহজ টেকনিক, চিত, বুক, প্রজাপতি, মুক্ত। চিত সাঁতার মানে কি? ইংরেজিতে ব্যাক স্ট্রোক। বুক সাঁতার মানে কি? ব্রেস্ট স্ট্রোক। প্রজাপতি সাঁতার মানে কি? বাটারফ্লাই। মুক্ত সাঁতার মানে কি? ফ্রি স্টাইল। তাহলে মিডলে রিলেতে কি করা হয়? কয়জন প্রতিযোগী সাঁতরায়? 4জন প্রতিযোগী একই দূরত্ব 4টি স্টাইলে সাঁতরাবে। এটাই হচ্ছে মিডলে রিলে। প্রথম জন কি? চিত, দ্বিতীয় জন বুক, তৃতীয় জন প্রজাপতি এবং চতুর্থ জন মুক্ত সাঁতার। এটা হচ্ছে সাঁতারের মিডলে রিলে। আর নাম্বার ব্যক্তিগত মিডলে। ব্যক্তিগত মিডলে রিলেটা একজন সাঁতারু 4টি স্টাইলে, একজন সাঁতারু যখন একাই 4টি স্টাইলে সাঁতার দেয় তাকে ব্যক্তিগত মিডলে রিলে বলে। স্যার এই রিলে, স্যার জি বলেন। রিলে দৌড়ের মতো কি সাঁতার? রিলে দৌড়ে যেমন 4জন দৌড়ায়, 4জন কি করে? 4জন দৌড়ানোর পরে ওই রিলে ব্যাটন চেঞ্জ করে, তাই না? একজন আসার পরে আরেকজন ব্যাটন নিয়ে দৌড়ায়, এরকমটাই। তো এখানে তো ব্যাটন থাকে না, ও ফিনিশিং লাইনে আসার পরে আরেকজন ড্রাইভ করে পুলে। বুঝতে পারছেন? সবাই লাইনে ইসের উপরে থাকে, পুলের উপরে থাকে, সুইমিং পুলের উপরে একজন। আবার বলেন, রিলে দৌড়ে মানে হাতে একটা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রিলে দৌড়ে হাতে যেটা থাকে সেটা হচ্ছে রিলে ব্যাটন। ওটাকে রিলে ব্যাটন বলা হয়। অর্থাৎ আপনি দৌড়ে এসে আপনার টিমমেটকে ওই ব্যাটনটা ধরিয়ে দিবেন, সে ওই ব্যাটন নিয়ে আবার দৌড়ে এসে আর একজন আপনারা পরবর্তী টিমমেটকে দিবে, পরবর্তী রানারকে। এভাবে 4জন ওই ব্যাটন নিয়ে দৌড়াবে ফিনিশিং লাইনে, যারাই আগে সাঁতারে কোনো ব্যাটন থাকে না, বললাম তো সাঁতারে ব্যাটন থাকবে না।
চারজন সাঁতারু সিরিয়ালি দাঁড়াবে, ওই বাঁশি দেওয়ার সাথে সাথে বা গান ফায়ার, যেটা স্টাইল টেক ইউর মার্ক, সেট, গান ফায়ার, পিস্তলের আওয়াজের পরে চারজন সাঁতারু, ধরেন 8টা দলের কম্পিটিশন হচ্ছে, তাহলে 8টা দলের প্রথম সাঁতারু, প্রত্যেক দলে 4জন করে সাঁতারু সিরিয়ালে থাকবে। সো প্রথম সাঁতারু কি করবে, ড্রাইভ করবে, ড্রাইভ করে ওই ডিস্টেন্স কাভার করে আসার পরে যখনই ওই শেষ পর্যন্ত তার 100 মিটার শেষ হয়ে যাবে, তখন কি করবে, পরের সাঁতারু ড্রাইভ করবে। এখন ধরেন এক দলের সাঁতারু এখনো মাছ মাছ সুইমিং পুলে আছে, আর এক দলের সাঁতারু এই দেয়াল ছুঁয়ে ফেলেছে, তখন ওই যার যার দলের সাঁতারু দেয়ালে টাচ করবে তার সাঁতারুই জাম্প করবে, অন্যরা করবে না। বুঝতে পারছেন? শেষ করার পরে যে দলের সাঁতারু আগে এসে তার নির্দিষ্ট ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করবে, সেই দলের সাঁতারু পরবর্তীতে জাম্প করবে। সে এটা কি এক হ্যাঁ, সাঁতারু আরেক সাঁতারু স্পর্শ করবে? স্পর্শ করবে না, স্পর্শ করবে না, সাঁতারু একজন আরেকজনকে স্পর্শ করবে না, ওই উপর থেকে ড্রাইভ করবে। দেখেন এখানে বুঝতে পারবেন। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এরপরে খেয়াল করেন, এই যে ব্যক্তিগত মিডলের ক্ষেত্রে এটা হচ্ছে একজন সাঁতারু 4টা স্টাইলে দৌড়াবে। ধরেন ডিস্টেন্স যদি হয় 50 মিটার করে, তাহলে 50 মিটার দৌড়াবে বলছি, সাঁতরাবে, 50 মিটার সাঁতরাবে প্রজাপতি সাঁতার, তারপরের 50 মিটার সাঁতরাবে 50 মিটার সাঁতরাবে বুক সাঁতার, এবং তারপরে সাঁতরাবে কি মুক্ত সাঁতার। বুঝতে পেরেছেন? 4টা স্টাইলে যখন নিজেই, এটাকে বলা হয় ব্যক্তিগত মিডলে। এটা আরেকটা কম্পিটিশন। একটা হচ্ছে মিডলে রিলে, সেটা এক ধরনের কম্পিটিশন, একটা ব্যক্তিগত মিডলে রিলে, এটা আরেক ধরনের কম্পিটিশন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন কিছু ইম্পর্টেন্ট টার্ম আমরা একটু খেয়াল করি। ফিনা, FINA, ফিনা, এটা হচ্ছে, এটা ফিনার অ্যাব্রিভিয়েশন বা ফুল মিনিং হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনালি ডি নেটেশন। এটা হচ্ছে এই জলক্রিয়ার যে সর্বোচ্চ সংস্থা, এটাকে বলা হয় ফিনা, ফেডারেশন ইন্টারন্যাশনালি ডি নেটেশন। যেমন ফুটবলে কি আছে, ফিফা, ক্রিকেটে কি আছে, ICC, আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য আছে বাফুফে, বাংলাদেশের ফুটবলটাকে নিয়ন্ত্রণ করে। সারা ওয়ার্ল্ডের ফুটবল নিয়ন্ত্রণ করে কি, ফিফা। সারা ওয়ার্ল্ডের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা কি, ICC। বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করে BCB। তেমনি জলক্রিয়া যতগুলো আছে, জলক্রিয়াগুলো সারা বিশ্বের জলক্রিয়া নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি, ফিনা, FINA। F means ফেডারেশন, I তে ইন্টারন্যাশনালি, ডি নেটেশন। এই ফিনা প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড হয় 1908 সালে। মনে থাকবে সবার ফিনার ফুল মিনিং? জি স্যার। এরপরে দেখেন AASF, এশিয়ান অ্যামেচার সুইমিং ফেডারেশন। এশিয়ান অ্যামেচার সুইমিং ফেডারেশন, আমাদের এশিয়ান যে সুইমিং ফেডারেশন, এশিয়ার সুইমিং বোর্ড এটাকে বলা হয়, এশিয়ার সুইমিংটাকে কন্ট্রোল করে। এটাও ফিনার আওতাধীন, বাট এশিয়ার এটা কন্ট্রোল করে। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে, 1978 সালে, 1978। এখন আর দুইজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তির নাম দিয়েছি, প্যান ঘ্যানলে। এই প্যান ঘ্যানলে উনি চাইনিজ ফ্রি স্টাইল সুইমার, উনি অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ড কারেন্ট ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার অফ দ্য 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্ট। 100 মিটার যে মুক্ত সাঁতার আছে, এই 100 মিটার মুক্ত সাঁতারে বর্তমানে উনি ওয়ার্ল্ড রেকর্ডধারী। এবং লাস্ট যে অলিম্পিক গেমসটা হলো, 24 অলিম্পিক গেমস হয়েছে, আপনারা দেখেছিলেন? 2024 সালের অলিম্পিক গেমসে উনি 100 মিটার ফ্রি স্টাইলের কি অলিম্পিক চ্যাম্পিয়ন। এবং উনি চাইনিজ ফ্রি স্টাইল সুইমার, অর্থাৎ উনি একজন চাইনিজ মুক্ত সাঁতার এক্সপার্ট আর কি। 100 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে উনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।
আরেকজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন ব্রোজেন দাস। এই মানুষটার নাম আগে শুনেছেন আপনারা? নিশ্চয়ই শুনেছেন, সাধারণ জ্ঞানে কিন্তু আছে। জি স্যার শুনছি। জি স্যার শুনেছি। ব্রোজেন ইংলিশ দাস প্রথম বাঙালি হিসেবে। Exactly. প্রথম প্রথম বাংলাদেশি, তখন এটা মূলত আমাদের পূর্ব পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান। প্রথম বাংলাদেশি সুইমার হু ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান, উনি প্রথম এশিয়ান ছিলেন, এশিয়ার মধ্যে উনিই প্রথম ব্যক্তি ছিলেন টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1958। 1958 সালে উনি প্রথম এশিয়ান ব্যক্তি হিসাবে ব্রোজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। অ্যান্ড দ্য ফার্স্ট পার্সন টু ক্রস ইট 6 টাইমস, উনি প্রথম ব্যক্তি যিনি ইংলিশ চ্যানেল কতবার? 6 বার পাড়ি দেন। বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি স্যার। এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এটা আসে। এখন আমি কিছু কোশ্চেন অ্যান্সার সেশনে যেতে চাই। হ্যালো, হ্যালো সবাই শুনতে